হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ফিল্মি শঙ্কু নলেজ। ফিল্মি শঙ্কু নলেজ ইউটিউব চ্যানেলে অনেকদিন পর একটা আপডেট নিয়ে আনলাম। সেই আপডেটটা নিয়ে প্রতিটা বাঙালির গর্ববোধ করা উচিত, তাই জন্য মনে হলো এইটা নিয়ে বলা উচিত। প্রমোদ ফিল্মস অ্যান্ড দেব এন্টারভেঞ্চারের যৌথ প্রযোজনার নটি বিনোদিনী বলে ছবিটি প্রডিউস করে জানুয়ারি 23 তারিখ ছবিটি রিলিজ করলো 2025 সালে। সেই ছবিটা কিন্তু এখনও রমরমিয়ে ব্যবসা করছে, এখনও হলে কিন্তু চলছে। সেই ছবিটা পরিচালনা করতে হচ্ছে রামকমল মুখোপাধ্যায়। সেই ছবিটা মুখ্য চরিত্রে অভিনয় করেছিল হচ্ছে রুক্মিণী মৈত্র। সেই রুক্মিণী মৈত্র রুক্মিণী মৈত্র বেস্ট অ্যাওয়ার্ড অভিনেত্রীর পুরস্কার পেলেন। কী অ্যাওয়ার্ড? সেটা হচ্ছে 15 দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অভিনেত্রীর অ্যাওয়ার্ডটা পেলেন। সেই অ্যাওয়ার্ডটা সে অ্যাওয়ার্ড না, সেই অ্যাওয়ার্ডটা কিন্তু লাস্ট মিঠুন চক্রবর্তী এই অ্যাওয়ার্ড পেল। সেই অ্যাওয়ার্ডটা মিঠুন চক্রবর্তী সেই অ্যাওয়ার্ডই পেল রুক্মিণীদি। যে রুক্মিণীদিকে নিয়ে এতদিন ট্রোল হয়েছিল, সেই রুক্মিণীদির যোগ্য জবাব দিলেন, তাই না অল দেবিয়ান্স ভাই বোনেদেরও জিতিয়ে দিলেন। মানে তাদেরকে শুনতে হচ্ছে দেবদা তার ব্যক্তিগত সম্পর্কের জন্য তাকে তার ভেঞ্চার্সের ছবিতে সুযোগ দিতে, অর্থাৎ চ্যাম্প ছবিতে সুযোগ দেন, তাই জন্য তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন দেবের গার্লফ্রেন্ড বলে। এইসব যে কুকথা শুনতে হচ্ছিল, তার যোগ্য জবাব দিলেন কি এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের পুরস্কারটা জিতে নিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি যে অন্যান্য অভিনেত্রীর চেয়ে তিনি যে অভিনয় পিছিয়ে নেই সেটা তিনি আবারও প্রমাণ করেছিলেন। অর্থাৎ দেবদা আর রুক্মিণীদির কেরিয়ারের যাত্রাটা বলতে গেলে একই রকম। তাদের কেরিয়ারের সঙ্গে দুজনকেই টোল হতে হয়েছিল, তারা এখন তাদের অভিনয়ের মাধ্যমে পুরো বাঙালিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালির মন জয় করেছে। তারা এখন বুঝতে পারছে এরা রুক্মিণীদি আর দেবদা কত বড় মাপের অভিনেত্রী। আর 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 এই ছবিটার এই অ্যাওয়ার্ডটার মাধ্যম দিয়ে দেব ভেঞ্চার্সের একটা নতুন পালক যোগ হয়ে গেল যে তারা এমন একটা ছবি, একটা ইতিহাস মার্কা ছবি প্রডিউস করেছেন যে সেই ছবিটার জন্য তারা কিন্তু একটা তাদের কেরিয়ারও একটা পালক গজে গেল। তারাও একটা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে এই ভেঞ্চার্স একটা অন্য উচ্চতা চলে গেলো। এই ছবিটার মাধ্যম দিয়ে দেব ভেঞ্চার্স একটা অন্য উচ্চতা পৌঁছে গেল। আর মানে যে দেব ভেঞ্চার্স এই ইন্ডিয়ার মধ্যে কত বড় অন্যতম কত বড় প্রডিউসার, তা আবার প্রমাণিত হয়ে গেল যে এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে। তাই জন্য এই যে অ্যাওয়ার্ডটা পেলো, এই অ্যাওয়ার্ডটাই যে শুধু রুক্মিণী দিতে গেলো তা না, তিনি দেবদাকে জিতিয়ে দিয়ে চলে গেলেন। দেবদা যে রুক্মিণীদিকে সুযোগ দিয়ে যে কোনো ভুল করেনি তা আবারও প্রমাণিত হয়ে গেলো। দেবদা যে কোনো ভুল করেনি, যে দেবদা যে টলিউডে একটা নতুন একটা অভিনেত্রীর যে সন্ধান দিয়েছে তা তিনি আবারও পেলেন। যে তিনি যে শুধু তিনি যে কত বড় অভিনেত্রী, যে অভিনয় করতে জানেন, যে দেবদা যে বুঝতে পেরেছিল তা তিনি আবারও প্রমাণ করলেন, তাই না রামকমল মুখার্জিকেও জিতিয়ে রেখে। রামকমল মুখার্জি যে রুক্মিণীদিকে দিয়ে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করে যে কোনো ভুল করেননি তা আবারও প্রমাণ হয়ে গেল। শুধু দেবদাকে না, রামকমল মুখার্জিকে জিতিয়ে দিয়ে গেলেন। আর তাই না অল দেবিয়ান ভাইদেরও জিতিয়ে দিয়ে গেলেন। তারা যে রুক্মিণীদের পাশে থেকে যে কোনো ভুল করেনি তা আবারও প্রমাণিত হয়ে গেল। তাই আমি যেমন হ্যাঁ, অল দেবের ভাইরা যেমন গর্বিত বোধ করছে, ঠিক তেমনই প্রতিটা বাঙালিরও এটা নিয়ে গর্বিত বোধ করা উচিত যে একটা ছবির জন্য একজন বাঙালি অভিনেত্রী এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে। এইটা নিয়ে প্রতিটা বাঙালি এই সেলিব্রেট করা উচিত। আর সেলিব্রেটটা করা উচিত, অনেক বড় মাপের অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট মানে সহজে পাওয়া যায় না। যে কেউ এই অ্যাচিভমেন্টটা মানে সেই ছবিটা হয়েছে, আর সেই তিনি অভিনয় করেছেন বলেই তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। যাকে খুশি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় না। তাই বুঝতে পারছেন যে এই অ্যাওয়ার্ডটা সে অ্যাওয়ার্ড নয়। তাই এইবার থেকে যারা নেগেটিভিটি করছেন তাদের এবার বন্ধ করুন, আর এইবার বিশ্বাস করতে শিখুন যে রুক্মিণী দিয়েও অভিনয় করতে যায়। এবার থেকে তারাও বলুন, আর তারাও এটা সেলিব্রেট করা উচিত। তারাও এবার সেলিব্রেট করুন। যাই হোক, একটা বাঙালি অভিনেত্রীদের যে অ্যাওয়ার্ডটা দেয় এইটার জন্য অন্তত তাদেরও সেলিব্রেট করেছে। এই ছিল আমার মূল কথা আর মূল বক্তব্য।